আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 4 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথমে তিনটি প্রশ্ন দেওয়া আছে। আমরা তিনটি প্রশ্ন দেখব। যেমন এখানে বলা আছে যে ডিসকাস দিস কোশ্চেনস, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। প্রথমে আমাদের বলা আছে 1 নম্বরে যে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেলিব্রেশন বিজ্ঞান শুরু হয়। অর্থাৎ ঘোষণা দেয় একটা সময়ে, কিন্তু সেলিব্রেশন বা উদযাপন করা হয় কখন থেকে। যেমন এটা আমরা জানি যে সেলিব্রেশন করা হয়, মানে ঘোষণা দেয়, ইউনেস্কো ঘোষণা দেয় হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। কিন্তু এটার উদযাপন শুরু হয়েছে, ইট বিগান অন 21 ফেব্রুয়ারি ইন 2000, অর্থাৎ 2000 সাল থেকে এর অনুষ্ঠানটি করা শুরু হয়েছে। তারপরে 2 নম্বরে বলা আছে হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর। অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে ইউনেস্কোর সংক্ষিপ্ত রূপ কি? তাহলে এটা আমরা প্যাসেজের মধ্যেই পাবো। যেমন ইউনেস্কোর সংক্ষিপ্ত রূপে যেখানে বলা আছে দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটাই হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। এবং তারপরে আমরা 3 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি অন্য আরেকটি নাম কি? 21 ফেব্রুয়ারি অন্য আরেকটি নাম হচ্ছে শহীদ দিবস। এই যে শহীদ দিবস, এখান থেকে এটা লিখে নিলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে আসতেছি সরাসরি বিতে প্যাসেজে। রিড মোর, অধিক পড়ো, অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরো অধিক পড়ো। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, পালন করা হয়, অ্যাজ হিসেবে, শহীদ দিবস, শহীদ দিবস হিসেবে, এভরি ইয়ার, প্রতি বছর, থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ ব্যাপী। এখানে যে থ্রু আউট শব্দের অর্থ হচ্ছে ব্যাপী, আর দ্য কান্ট্রি মানে সারা দেশ ব্যাপী। ইন রিমেম্বারেন্স, স্মরণে, অফ দ্য মার্টিয়ার্স, শহীদদের স্মরণে, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের, অফ 1952 সালে। দ্য কমেমোরেশন বিগেন্স, অর্থাৎ এই অনুষ্ঠানটি স্মরণে অনুষ্ঠানটি শুরু হয় এট দ্য আর্লি আওয়ার, খুব ভোরবেলা, অফ দ্য ডে, দিনের, উইথ মর্নিং সং, অর্থাৎ সুখ গান গাইতে গাইতে, দ্যাট যে, রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, অর্থাৎ স্মরণ করা হয় সর্বোচ্চ ত্যাগ, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মাটার্স, ভাষা শহীদদের। পিপল, লোকজন, ওয়্যার, পরিধান করে, ব্ল্যাক ব্যাজেস, কালো পোশাক, কালো ব্যাজ, অ্যান্ড এবং, গো টু দ্য শহীদ মিনার, এবং তারা শহীদ মিনারে যায়, ইন বেয়ারফুট, খালি পায়ে, প্রসেশনস, মিছিল নিয়ে, সিঙ্গিং মর্নিং সং, অর্থাৎ সুখ গান গাইতে গাইতে, দে প্লেস, প্লেস মানে এখানে অর্পণ করা, দে প্লেস, তারা অর্পণ করে, রিদ, মালা, এট দা মিনার, মিনারে, ম্যানি অফ দেম, তাদের অনেকেই, ভিজিট দা গ্রেভস, অর্থাৎ কবরস্থান ভ্রমণ করে, অফ দা মার্টিয়ার্স, শহীদদের, এট আজিমপুর গ্রেভইয়ার্ড, আজিমপুর কবরস্থান, অ্যান্ড এবং, প্রে, প্রদান করে, প্রে অ্যান্ড প্রে এবং প্রার্থনা করে, ফর দেম, তাদের জন্য, দে, তারা, অলসো অ্যাটেন্ড, আরো তারা অংশগ্রহণ করে, ভ্যারিয়াস প্রোগ্রামস, বিভিন্ন অনুষ্ঠানে, অর্গানাইজড, যেটার আয়োজন করা হয়, ইন রিমেম্বারেন্স, স্মরণে, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ভাষা শহীদদের স্মরণে যেটা আয়োজন করা হয়। দা ইউনেস্কো, ইউনেস্কো এর সংক্ষিপ্ত রূপ, ইউনেস্কো যে সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড, ইউতে ইউনাইটেড, এন এ নেশন, ইতে এডুকেশন, এস এ সায়েন্টিফিক, অ্যান্ড সিতে কালচারাল, এবং মুতে অর্গানাইজেশন। তার মানে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অন 17 নভেম্বর, 17 নভেম্বর, ইন 1999 সালের 17 নভেম্বর, প্রোক্লেমড, ঘোষণা করে, ফেব্রুয়ারি 21, 21 ফেব্রুয়ারি, এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, ইন রিকগনাইশন, স্বীকৃতিতে, অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টিয়ার্স, শহীদদের ত্যাগের বিনিময়ে, ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, অর্থাৎ বাংলার অধিকার আদায়, টু বাংলাদেশি, দুইজন বাংলাদেশি, এক্সপার্টিস,
অর্থাৎ নিবসতি লিভিং ইন ভ্যানকুভার ইন কানাডা, অর্থাৎ কানাডার ভ্যানকুভারে দুইজন বাংলাদেশি বসবাস করে। একজনের নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং আরেকজনের নাম হচ্ছে আব্দুল সালাম। এরা দুইজন কানাডায় বসবাস করে এবং এরা কি করে, সেন্ড এ প্রপোজাল, একটা প্রস্তাব পাঠায় টু কোফি অ্যানানের কাছে। কোফি অ্যানান হচ্ছে একজন ব্যক্তির নাম, সে হচ্ছে দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, অর্থাৎ সে হচ্ছে তৎকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন। তারা রিকোয়েস্টেড হিম, অর্থাৎ তারা এখানে যে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম অনুরোধ করে টু ডিক্লেয়ার, ঘোষণা করতে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিকে এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে। দে অ্যাডেড, তারা যুক্ত করে, দ্যাট যে দ্য ডিসিশন, সিদ্ধান্তটি উইল অনার, সম্মানিত হবে, এবং সেভ, রক্ষা করবে, অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস, সমস্ত বিলুপ্ত ভাষা সংরক্ষণ করা যাবে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, এস, যেহেতু, এস পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, অর্থাৎ যেহেতু তারা যৌক্তিক প্রত্যাশা করেছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ, অর্থাৎ তখন সে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করে, বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল, অর্থাৎ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় টু ইউনেস্কোর কাছে। ফাইনালি, অবশেষে, অন 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো ডিক্লেয়ার্ড, ঘোষণা দেয় 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিকে এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে, দিনটি, ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, বার্ষিক অর্থাৎ প্রতি বছরই পালন করা হয়, ওয়ার্ল্ড উইড, বিশ্বব্যাপী, টু প্রম্পট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধিতে, অফ লিঙ্গুইস্টিক, ভাষা সম্বন্ধীয়, এবং কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্যতায়, এবং মাল্টি ল্যাঙ্গুয়েজম, বহু ভাষার রীতিতে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে। ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিল করো, ফ্রেজ দিয়ে, ইন দ্য টেবিল উইথ দেয়ার মিনিং, অর্থাৎ ফ্রেজ অথবা শব্দগুলো মিনিং এর সাথে মিল করো। এখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাচ্ছি, যেমন প্রথমে দেওয়া আছে রিড, মানে হচ্ছে ফুলের মালা, ইন রিমেম্বারেন্স অফ, মানে স্মরণে, প্রোক্লেম, মানে ঘোষণা দেওয়া, প্রম্পট মানে হচ্ছে উন্নতি করা, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, মাল্টিলিঙ্গুইজম মানে বহু ভাষা, ইন রিকগনাইজেশন অফ, স্বীকৃতি। তো এই শব্দগুলো দিয়ে আমরা এই পাশের শব্দগুলো পূরণ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 নম্বরে দেওয়া আছে রিদ। তো রিদের সাথে আমাদের মিলে হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ইন দ্য শেপ অফ সার্কেল, অর্থাৎ এটার সাথে, অর্থাৎ রিদের সাথে মিলে হচ্ছে এটা, তার মানে আমরা এখানে পাশাপাশি লিখে দিব। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ইন রিমেম্বারেন্স অফ, অর্থাৎ স্মরণে, তাহলে এটার সাথে আমাদের মিলে হচ্ছে ইন মেমোরি অফ, অর্থাৎ স্মৃতি, তাহলে এটার সাথে আমরা দিব হচ্ছে ইন মেমোরি অফ, স্মৃতি, এটা মিলে। তারপরে হচ্ছে প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, তাহলে ঘোষণা করার সাথে মিলে হচ্ছে ডিক্লেয়ার, তো এটার সাথে মিলে হচ্ছে এটা, তো আমরা এটা দিব। তারপর বলছে প্রমোট মানে হচ্ছে উন্নতি করা, তো উন্নতি করা এটা কি হয়, ইনক্রিজ, বৃদ্ধি করা, তো এটার সাথে আমরা দেব হচ্ছে এই যেটা ইনক্রিজ, বৃদ্ধি করা। ডাইভার্সিটি, বৈচিত্রতা, এটার সাথে মিলে হচ্ছে ভ্যারিটি, তো এটা আমরা দিব এই যে ভ্যারিটির সাথে। তারপরে বলছে মাল্টিলিঙ্গুইজম, বহু ভাষা রীতি, এটা হচ্ছে যে প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজ, এটার সাথে মিলে হচ্ছে এটা, তো আমরা এটা দিব। তারপরে ইন রিকগনাইজেশন অফ, স্বীকৃতি, তার মানে এটার সাথে বাকি থাকে একটা, সেটাই আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অফ, অর্থাৎ প্রশংসা করা বা স্বীকৃতি স্বরূপ। এই ছিল হচ্ছে আমাদের কলাম বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে মানে এরো চিহ্নের মতো দাগিয়ে দিয়েছি, তোমরা এটাকে পাশাপাশি করে এভাবে পাশাপাশি লিখে দিবে। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ডি নাম্বারে। এখানে আমাদের বলা আছে রিড দ্য টেক্সটটি পড়ো, ইন বি অ্যাগেন অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে আমাদের মোট 3টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি
কল্ড শহীদ দিবস। কেন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়, তারপরে 2 নাম্বার এবং তারপরে 3 নাম্বার। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। 1 নম্বরে বলেছে হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়? তো আমাদের উত্তর হচ্ছে 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস। শহীদ দিবস বলা হয় বিকজ কারণ অন দিস ডে এই দিনে ইন 1952 1952 সালে এ নাম্বার অফ ভায়োলেন্ট সন কিছু বীর সন্তানরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বীর সন্তানরা অ্যাকসেপ্টেড মার্টেরডম অর্থাৎ তারা মৃত্যুকে বা শহীদকে তারা গ্রহণ করেছে ফর দা সেক অফ আওয়ার মাদার টাং অর্থাৎ আমাদের মাতৃভাষাকে বাঁচানোর জন্য তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছে। এই জন্য 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জন্য শহীদ দিবস। তারপরে 2 নম্বরে বলেছে হোয়াই কেন ডু পিপল গো টু শহীদ মিনার, কেন লোকজন শহীদ মিনারে যায়? তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে পিপল গো টু শহীদ মিনার, লোকজন শহীদ মিনারে যায় টু পে প্রদান করতে, ডিউ হোমেজ অর্থাৎ সম্মান, টু দা মার্টিয়ার শহীদদের, বাই প্লেজিং ফ্লোরাল রিড দেয়ার অর্থাৎ সেখানে ফুলের মালা বা পুষ্প অর্পণের মাধ্যমে সম্মান প্রদানের জন্য শহীদ মিনারে যায়। তারপরের প্রশ্ন বলছে হাউ ডু দে গো দেয়ার, তারা সেখানে কেমন করে যায়? তো ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস অর্থাৎ তারা কালো পোশাক পরে, কালো ব্যাজ পরে, দে গো তারা যায় টু দা শহীদ মিনার শহীদ মিনারে ইন বিয়ারফুট খালি পায়ে, প্রসেশন মিছিল নিয়ে, সিঙ্গিং মর্নিং সং অর্থাৎ শোকের গান গাইতে গাইতে। 3 নম্বর আমাদের বলেছে হোয়াই কেন ইজ 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি নাও এখন বর্তমানে অবজার্ভ পালন করা হয় থ্রু আউট দা ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী এভরি ইয়ার প্রতি বছর সারা বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি কেন পালন করা হয়? উত্তর হচ্ছে এজ দা ইউনেস্কো যেহেতু ইউনেস্কো প্রোক্লেমড ঘোষণা করেছে ফেব্রুয়ারি 21 21শে ফেব্রুয়ারিকে এজ হিসেবে দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে on 17 November in 1999 সালে 17 নভেম্বর ইট ইজ অবজার্ভড পালন করা হয় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার অর্থাৎ এটি এই কারণে সারা বছর এভরি ইয়ার প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালন করা হয়। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ই নাম্বার নিয়ে, কমপ্লিট দ্য প্যাসেজটি সম্পূর্ণ করা উইথ সুইটেবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তো আমাদের এখানে বলা আছে অন 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি ড্যাশ ওয়াজ শিট অর্থাৎ ঝরিয়েছিল, ওয়াজ শিট ঝরিয়েছিল। তো কি ঝরিয়েছিল হবে? রক্ত ঝরিয়েছিল, তার মানে হচ্ছে ব্লাড ঝরিয়েছিল অর্থাৎ রক্ত। তারপর হচ্ছে এট এ প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ এন্ড ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই জায়গায় রক্ত ঝরিয়েছিল। তারপর বলছে ড্যাশ টু এস্টাবলিশ, তাহলে কি হবে? ইন অর্ডার টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে বাংলা এজ এ স্টেট কি হবে? ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা এটা করার জন্য তারা রক্ত ঝরিয়েছিল। সকল সাবসিকুয়েন্স মুভমেন্ট অর্থাৎ সকল আন্দোলনে কন্ট্রিবিউটেড, এখানে আমরা কি লিখবো? কন্ট্রিবিউটেড contributed struggles for independence had their origin in the historic language movement অর্থাৎ এখানে বলছে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা পরবর্তী সকল আন্দোলনের উৎস ছিল ঐতিহাসিক ভাষা আন্দোলন। তারপরে বলেছে শহীদ মিনার ইজ দা সিম্বল, এখানে হবে সিম্বল SYMBOL অর্থাৎ শহীদ মিনার ছিল একটি সিম্বল প্রতীক অফ দা সুপ্রিম স্যাক্রিফাইস সর্বোচ্চ ত্যাগ, কিসের জন্য? ফর দা মাদার টাং অর্থাৎ আমাদের মাতৃভাষার জন্য। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।